আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। সকাল সকাল আসলে কোথায় যাচ্ছি, সারাদিন এসে কি করব না করব দেখতে থাকেন। ফাইনালি মেডিকেল থেকে চলে আসলাম বাসায়। খুব টায়ার্ড লাগতেছে। আসলে একটু বাইরে গেলে অনেক বেশি ক্লান্ত লাগে, আমার কিছুই আর ভালো লাগে না। তো এখন রান্না বান্না সব কিছু পড়ে আছে। এইদিকে আমার ছেলের অবস্থা দেখেন, কি দেখেন, এসেই পুরা বাসাটা জিনিসপত্র ছোড়াছুড়ি করে অবস্থা পার করে দিচ্ছে। আর সে বাইরে গিয়ে তো পুরা গাড়িতে পুরা রাস্তায় ঘুমাইতে গেছে। দেখি আগে একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খাবো লেবু দিয়ে। বাইরে প্রচণ্ড গরম, গরমে আর ভালো লাগছে না। বাহির থেকে তাড়াহুড়ো করে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ বাচ্চাটা তো খেতে হবে। এই দুষ্টু বাচ্চাটা একদিকে, এই দুষ্টু বাচ্চাটা দুষ্টামি করতেছে, আর একদিকে আমি ভাত বসাচ্ছি, শরবত করব। ওর বাবা আবার একটু বাহিরে গেল। বাবা তুমি কি খাবা বলো? এই যে এদিকে ভাতটা হতে থাক, একটু ভর্তা দিয়েছি। হাসো তো, হ্যালো বলো, হ্যালো। ওরে বাবা, কি লজ্জা, তার লজ্জা পাচ্ছেন আপনি? বাহির থেকে আসছি আমি, বললাম না যে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাবো। এবার খেতে চাইলো। আসলে গরমের সময় বাড়ি থেকে আসলে খুব শরবত খাইতে ইচ্ছা করে। দেখি এখন লেবু দিয়ে একটু শরবত বানাবো। এত গরম বাহিরে, বাবারে বাবা, গরমে অবস্থা প্রচুর খারাপ। এমনিতেই বাইরে যাইতে ইচ্ছা করে না, আর এখন চারদিকে করোনার যে অবস্থা, সবাই একটু সাবধানেই থাকবেন। করোনা এবার অন্যরকমভাবে বৃদ্ধি পাচ্ছে, যেটা নাকি সিমটমসও বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে বুঝেন এবার আরও কি বিপদ। তাহলে আমরা করবোটা কীভাবে? ঘরে বসে আর কতক্ষণ থাকা যায়? বাচ্চা কাচ্চারা ঘরে কতক্ষণ থাকতে পারে? মেয়েদের কথা বাদই দিলাম, মেয়েরা না বাইরে কোনো কাজ নাই, কোনো কিছু নাই, ঘরে থাকতে পারলো, ঘরের কাজ কাম করলো, টুকটাক ঘরেই থাকলো। কিন্তু ছেলেরা কি করবে? ছেলে মানুষগুলো কাজ না করলে বাড়ির লোকজনরা খাবে কি? আমার লেবুগুলো কাটা শেষ, শরবতটা তৈরি করব। আমি এই যে আখের গুড়টা দিয়ে করি, এটা আখের পাউডার গুড়, অনেক মজা, খুবই টেস্ট। এটা আমি ফার্স্ট টাইম কিনছি, কিন্তু খেয়ে দেখি অনেক স্বাদ। চামচ চামচ কোথায়? ধরো, কাজের সময় এত ঝামেলা। মিষ্টি কেমন দিব? হ্যাঁ কিরে, মিষ্টি কেমন দিব? আমি মিষ্টি বেশি খাই, আমি বেশিই দিয়ে দিলাম। ওর অপেক্ষায় থাকার মতন আর সময় নেই। গরমকাল আসলে কারোরই পছন্দ না। শীত একটু কষ্ট হলেও
অনেক কিছু করলে শীত চলে যায়, কিন্তু গরম তো আর কাটানো যায় না। বিরক্তিকর গরমের মাসটা, খুবই বিরক্তিকর, খুবই বিরক্তিকর। আমার কাছে তো বিরক্ত লাগে, সবার কাছে কেমন লাগে আমি জানি না। টেস্ট আছে ভালোই, খারাপ না। শরবত তো বানানো শেষ, এবার ঢেলে দেখি কেমন কি হলো। একটু খেয়ে তারপরে টেস্ট করে হালকা পাতলা ভাত রান্না করে খেয়ে দে, তারপরে একদম মেন রান্নাটা রাতে করব। এখন আপাতত ঠান্ডা হয়। এই মগটা আমাকে একজন আন্টি গিফট করেছিলেন। মগটা আমার অনেক পছন্দ, তাই সব সময় আমি এই মগটাতেই খাওয়ার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে, আন্টিটা অনেক ভালো ছিল, খুব পছন্দের ছিল উনি আমার। দেখি শরবতটা নিয়ে যাই, দেখি কি বলে, খেয়ে দে তারপরেই বোঝা যাবে। এই যে নাও, একটু খাই। শান্তি, বাইরে থেকে আসলে একটু ঠান্ডা শরবত খেলে অনেক বেশি শান্তি লাগে। আলহামদুলিল্লাহ।